গত কয়েকটা ম্যাচে মনে হচ্ছে ওটা আস্তে আস্তে কি মনে হচ্ছে? আহ, শুরুতে আমি আসলে শুরুতে হচ্ছিল না, পরে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম। পরে কোচ আমার সাথে খুব পজিটিভিটি একটা মিটিং করে, সো আমার উপর বিশ্বাস রাখে, সাথে নাসু ভাই। সো বলে যে যত ম্যাচ খেলবা তোমার রিদমটা তত আসবে। সো সো ওইটা নিয়ে আমি প্র্যাকটিসে কাজ করতেছিলাম, বেশি বেশি করে নতুন বলে বোলিং করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ আবার ব্যাক চলে আসছে। ওইটা আসলে হচ্ছিল না কি কারণে? ওইটা তো আপনার মানে একটা স্ট্রেংথের জায়গা। মানে পরে কি মানে ইয়া করে দেখছেন যে আহ, আসলে কেন হচ্ছিল? আসলে ইনজুরির পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল, যার কারণে বা একটু বডিটা আগে ফল হয়ে যাচ্ছিলো। সো এইটাই আমরা প্র্যাকটিসে করতেছিলাম তার জন্য। সেরা পারফরমেন্স পরে বের হয়ে আসলো আপনার থেকে? না না, আল্লাহ যখন যেটা রিজিকে লিখে রাখছে সেটাই হবে। সো আগে পরে সেটা বিষয় না। একটু আগে পেলে কি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে পাঠিয়ে দিতে পারতেন না? জানি না, বাট আফসোস নাই। আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রাখছে ইনশাআল্লাহ। শরীফ, আপনারা টুর্নামেন্টের শুরুতে দল হিসেবে আপনারা যথেষ্ট ভালো, কিন্তু টুর্নামেন্টের শুরুতে কি এক্সপেক্ট করেছিলেন যে এখানে কম্পিটিশনের এই লেভেলে এসে আপনারা এখন সেকেন্ড পজিশনের জন্য ফাইট করবেন? টিম যেমনই হোক, প্রতিটা টিমই ভাবে যে আমরা সুপার ফোরে খেলবো। সো আমাদের ওই আত্মবিশ্বাস ছিল। সো আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে। একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে, একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে। সো এটা ভালো দিক। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নম্বর দিয়ে যেতে পারবো। সেগুলো যেটা বলছিলেন যে এর আগে এক দেড় বছর আগে টানা ভালো বল করছে, হঠাৎ করে কিছুদিনের ছন্দ বদল, আবার এখন আবার একটা ভালো রিদম পাচ্ছে। এখন একদম মুখোমুখি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সবারই একটা আলাদা সময়। এখন কি একটু খারাপ লাগছে না, বা একটু হতে পারতো, বা খেলতে পারতাম? না না, আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। সো আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে। আল্লাহর উপরে অনেক ভরসা আছে। সো হ্যাপি আছি। চান্স না পাওয়াতে না? না না, প্রথমে খারাপ খেলছে, এখন ভালো খেলতেছে, এই জন্য খুশি। এরপর আপনাদের সাইটের দিকে নিয়ে আপনার সাইডে পেমেন্ট নিয়ে বেশ মানে আলোচনা ছিল, মানে দুবার রাত্রি পরে আপনারা এই পেমেন্টের আলোচনা দ্বিতীয়তে ছিলেন, মানে আমরা ইয়ে মিটিং করি। আসলে এখন পেমেন্ট আপনি কি খুশি? পেমেন্টের ইস্যুটা আসলেও কি বলবো। সো আমার মনে হয় উনি আজকে অনেক প্লেয়ারকেই দেওয়ার কথা। সো দেখা যাক, আজকে দিনটা পার হলে বুঝতে পারবো যে আপনারা হতে কি পারে। এখনো কিছু পাইছেন? হ্যাঁ, আমি টুর্নামেন্টের শুরুর আগেই আলহামদুলিল্লাহ পাইছি। সো শরীফ, আপনি কি মানে সবাই স্যাটিসফাই করার ব্যাপার থাকে আপনার? এটা কি আপনারা আসলে আপনি করতে পারছেন? না, আমার সাথে ওইরকম কথা হয় নাই। সো আশা করি সবাই সবার পেমেন্টটা উনি দিবে, আশা করি। সো এটা সবাই বিশ্বাস করে প্রতিটা প্লেয়ারই যখন খেলে। তো এখন দেখা যাক কি হয়। শরীফুল, এক দেড় বছর আগেও আপনি আপনার ক্যারিয়ারের পিক টাইমে ছিলেন আর কি, তখন যেটা হাই সেটাও দেখছেন, এখন আবার মানে আপনার মাঝখানে একটা ইঞ্জুরি ছিল, এখন আবার লোটা দেখছেন। এই দুইটা টাইমে আপনি নিজেকে মেন্টালি কিভাবে বুঝেন, মানে যখন ভালো অবস্থায় ছিলেন আর এখন যখন খারাপ অবস্থায়? আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি, প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আছে, মানে আসবেই। সো আমি দুইটা সময় এনজয় করতে চাই। সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে, ওখানে ভেঙে পড়লে আরও খারাপ সময় বেশি আসবে। সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই। শরীফুল, আপনার চারটা খালেদের চারটা, আমরা অনেক করছিলাম যে কার পাইবারটা আগে। আপনারা খালেদের মধ্যে কোনো কথা হচ্ছিল না? খালেদ একটা অনেক হ্যাট্রিক ছিল সেই দিকে, আপনাদের দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না এই বিষয়ে? আমি খালেদ ভাইকে বলছিলাম, ভাই হ্যাট্রিক চান্স এবং 5টা চান্স, আপনি একটা স্লিপ নেন। সো যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি 5টা নেন, আবার হ্যাট্রিক টুর্নামেন্টের এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার। তখন উনি বলছিল ঠিক আছে। এর সাথে মিথুন ভাইও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে। আমি আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ করতে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, কারণ উনি টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে। সো এই কারণেই। শরীফুল, আপনি রান আউটটা না করলে তো দুজনেরই 5 উইকেট দিতাম। না, আসলে টিম ফার্স্ট রান আউটটা করছি, পরে আমি মানে নাও পাইতাম। সো এই কারণে আমি যেটা ছিল সেটাই করে ফেলছি। শরীফুল, সামনে তো প্লে অফ ম্যাচ, আপনি ভালো করছেন, খালেদও ভালো শেপে আছেন, তারপর আলিফও ভালো বোলিং করছে। এই ইউনিটটা আসলে প্লে অফে কতটা থ্রেট হতে পারে, বা আপনার টিমের বোলিংটা কে স্পেশালি যদি মূল্যায়ন করেন কেমন হবে? আহ, আলহামদুলিল্লাহ আমাদের টিমে বোলিং ব্যাটিং দুইটাই খুব ভালো। সো আমাদের যেদিন আমাদের ব্যাটিংটা খুব ভালো খেলে সেদিন বোলাররাও মোটামুটি আলহামদুলিল্লাহ ম্যাচ উইনিং বোলিং করে। যেদিন আমাদের বোলিংটা ম্যাচ উইনিং বোলিং করে, ব্যাটিংরা চেষ্টা করে শেষ করার। সো আমরা
আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স টিম বলা যায়। শরীফুল, আপনাদের তো মেন্টর ছিলেন আফ্রিদি, তো নাই এখন। আপনি কি তাদেরকে মিস করতেছেন কিনা? আরেকজন আপনাদের হোস্ট আছেন, সবাই নানাভাবে আপনাদেরকে প্রাণবন্ত রাখে, এটা কি আপনাদেরকে বাড়তি মোটিভেট করে? আসলে আমার এই পর্যন্ত হোস্টের সাথে কোনো দেখা ওইভাবে হয় নাই। আফ্রিদির সাথেও আমার মানে খালি হাই হ্যালো হয়েছে, আর কোনো কথা হয় নাই। সো এইটাই বাস্তব। আর আমি আসলে মনে করি না যে একটা হোস্ট কোনো প্লেয়ারকে চাঙ্গা করে, সো এই কারণে। না 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 পরিবারের কারণে নাকি যে না 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 পরিবারের কারণে না আমার। থ্যাংক ইউ সো মাচ।